কল্পনা করুন একজন মা যার বাচ্চা সদ্য জন্মেছে, তিনি সেই বাচ্চাকে ঘরে রেখে কয়েকশো কিলোমিটার দূরে চলে গেলেন আর সেখানে বসে তিনি ধ্যান করলেন। আর এদিকে এখানে একাকী বাচ্চা নিজে নিজেই বড় হয়ে গেল। কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষের বিশ্বাস কচ্ছপ ভীষণ ধার্মিক একটি প্রাণী, জীবনের অধিকাংশ সময় ধ্যান করে কাটায়। সবাই নয়, কিছু কিছু মানুষ এমনটা মনে করেন, কিছু কিছু মানুষের এমন বিশ্বাস। গীতা পঞ্চম অধ্যায় ২৬ নম্বর শ্লোক তার ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ লিখছেন, তিনি এমনই একটি উদাহরণ তুলে দিয়েছেন যেখানে তার দাবি যে কচ্ছপ ডাঙায় ডিম পেড়ে জলের নিচে বসে ধ্যান করে, আর সেই ধ্যানেই নাকি তার বাচ্চা বড় হয়, তার বাচ্চা প্রতিপালিত হয়। শুনতে নিঃসন্দেহে ইন্টারেস্টিং, কিছুটা ফ্যান্টাসি গল্পের মতো, কিন্তু বাস্তবে পুরোপুরি কল্পকাহিনী। কারণ কচ্ছপ হলো এমন একটি প্রাণী যে বালি কিংবা মাটির নিচে ডিম পাড়ে, গর্ত করে ডিম পাড়ে এবং ডিম মাটি কিংবা বালি ঢেকে দিয়ে চলে যায় নিজের কাজে। কচ্ছপ ডিমের কোনো লালন পালন প্রয়োজন হয় না। এমনকি কচ্ছপ ডিম পাড়ার পরে সেই কচ্ছপটি যদি মারাও যায় তাহলেও সেই ডিম নষ্ট হয় না। যদি অস্বাভাবিকভাবে কেউ ক্ষতি করে তাহলে আলাদা ব্যাপার। এটা প্রজাতিগতভাবে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে ধ্যান বলে কিছু নেই। তাই কচ্ছপ ধ্যান করে তার বাচ্চা বড় করে বা বাচ্চা লালন পালন করে, এই ধারণা বাস্তব নয়, বরং সহজভাবে বলা যায় এটি একটি মনগড়া কাহিনী।